পরীক্ষা করে জোর করে মাসেল পাওয়ার দিয়ে পাস করিয়ে নিল। যখন শীতকালীন অধিবেশনে 16টা বিল পাস হলো, তখনও যদি মসজিদে মসজিদে আমার মুসলিম ভাইরা নেতারা একবার বলে দিত, তাহলে গোটা ভারতবর্ষে কোটি কোটি আল্লাহর সৈনিকরা রাস্তায় শুয়ে পড়তো। কি পড়তো? কিন্তু সেই সুযোগ আর নেই। বলতে খুব কষ্ট হলেও এটাই বাস্তব। আপাত চোখে যেগুলোকে নেতা বলে মনে করছে, হয়তো সবাই তা নয়, এর মধ্যে অনেক আরএসএস আছে। গ্রামে গঞ্জে মেয়েদের মধ্যে, শিক্ষিত মানুষের মধ্যে তসলিমা বাহিনী ঢুকে পড়েছে বাঁচার জন্য, ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য। তসলিমা নাসরিন পারে না এমন কাজ নেই। সে এমন ভাবে মাথা খেয়েছে, আজকাল মোবাইল খুললে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় মুসলমানরা বলছে হিন্দু রাষ্ট্র চায়, মুসলমান ছেলেরা বলছে ইউসিসি চায়। আসলে এদের মাথাটা পুরো শেষ করে দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, আজকের এই আন্দোলন ভোটে দাঁড়ানোর আন্দোলন নয়, নেতা হওয়ার আন্দোলন নয়। নেতা হওয়ার জন্য, ভোটে দাঁড়ানোর জন্য কোন রাজনৈতিক দলকে গালাগালি দেওয়ার জন্য আর একটা করে কোন মিটিং মিছিল করা যেতে পারে, কিন্তু এই আন্দোলন সমগ্র মানব জাতির। এই আন্দোলন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত ভারতবাসী আল্লাহর সন্তান যদি তারা জানতে পারে, জান কবুল করে এই আইনের বিরুদ্ধে তারা লড়াই করবে। আপনারা অনেকেই জানেন, বিলটা যেহেতু পাস হয়ে গেছে, ফলে আকাশের ওপর থেকেও বম্বিং করবে নরেন্দ্র মোদী, গুলি করবে, প্রচুর মানুষকে খুন করবে, কারণ এদের কাছে এটা কোনো বিষয় নয়। এই যে ওয়াকফ সম্পত্তির এই যে আইনটা করলো, এটা এদের 100 বছর ধরে পরিকল্পনা। শীতকালীন অধিবেশনে মোট 16টা বিল জমা পড়েছিল হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য। এর আগে দেখবেন, আগে একটা দলিতের গায়ে কেউ আঘাত করলে সঙ্গে সঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়তাম, আর এখন দলিতের গায়ে পেচ্ছাপ করে দিলেও আমাদের কিছু মনে হয় না, তাই তো? আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমরা একটা ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, দেখছি যে রাস্তাটা কিছুটা দূরে নেমে গেছে, আবার উঁচু হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা কিন্তু বুঝতে পারছি না ঠিক কোন জায়গা থেকে রাস্তাটা ডাউন হচ্ছে, ঠিক কোন জায়গায় উঁচু হচ্ছে। খালি চোখে দেখতে পাচ্ছি কি না? আমরা ক্রমশ ঢুকে পড়েছি তথাকথিত কুৎসিত, বিভৎস আর্য রাষ্ট্র বা ব্রাহ্মণ রাষ্ট্রের দিকে। কারণ হিন্দু রাষ্ট্র শব্দটা সম্পূর্ণ মিথ্যা কথা। হিন্দুরা এরকম নয়। নরেন্দ্র মোদী, অমিত শাহ হিন্দু হিন্দু নয়, তারা সন্ত্রাসবাদী, তারা বিভৎস, তারা নরখাদক। হিন্দু আলাদা জিনিস। কারণ এখানে যাদের দেখতে পাচ্ছি, এরা প্রত্যেকেই একদিন হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। ব্রাহ্মণ্যবাদের চরম অত্যাচারে, বিভৎস অত্যাচারে এরা একটু বেশি সচেতন, একটু বেশি বুদ্ধিমান। এই কারণে বাঁচার জন্য তারা একেশ্বরবাদের দীক্ষা নিয়েছিলেন। আপনারা জানেন, এই ভারতবর্ষটা বেসিক্যালি মূল নিবাসীদের, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি সকলে, এরাই এই ভারতবর্ষের মালিক। 1200-1300 খ্রিস্টাব্দে সে সময় আমাদের এই মানুষগুলোর মধ্যে 7,500 রকমের ভাগ করে দিয়েছিল ব্রাহ্মণরা। কারোর সঙ্গে কারো মিল ছিল না। তখন আরব দুনিয়া থেকে ব্যবসাদারদের সঙ্গে নদী পথে বড় বড় ইসলাম ধর্মের ধর্মাবলম্বী সাধু মহাপুরুষ, ইমাম, মুয়াজ্জিন, গাউস, কুতুব, মৌলানা, হাফেজ, এরা চলে আসতো ভারতবর্ষে। তারপর এই যে অস্পৃশ্য করে রেখেছিল যে মানুষগুলোকে, ছোঁয়াতেও বলতো ছুঁয়ে দিলেও পাপ হয়, সেই মানুষগুলোকে বুক দিয়ে আগলে নিয়েছিল। তবে
এই মানুষগুলোই কিন্তু একেশ্বরবাদের দীক্ষা নিয়েছিল, যে কারণে ভারতবর্ষের মুসলমানরা আর্যদের কাছে, ব্রাহ্মণদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর। কারণ এরা প্রত্যেকেই মানবতাবাদী, প্রত্যেকেই সুশৃঙ্খল এবং দেশের জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পারে, এটাই ভয় পায়। তাহলে ঘটনাটা কি করলো? একটা পক্ষ ইসলামের শরণাপন্ন হয়ে মানবিক মানুষ হয়ে উঠল, ছোটবেলা থেকে সে কোরআন শরীফ পাঠ করছে। কোন মানুষ যদি কোরআন শরীফ পাঠ করে আর যদি বিশ্ব নবী তার মাথার উপর থাকে, সে কোনোদিন কোনো খারাপ মানুষ হতে পারে না, পারে না, পারে না। আর একটা মানুষ গ্রুপকে এই সুযোগটা দিল না। কি করলো? আগের হিন্দু আইনে কি ছিল যেটা ফিরে আসছে, এখন ফিরে আসছে মনুস্মৃতি। মনুস্মৃতিতে বলা হচ্ছে মায়েরা পাপজনী, মেয়েরা নরকের দ্বার, মেয়েরা শূদ্রাণী। তাই ওই যে ব্রাহ্মণ বাচ্চাটা যখন পইতে হয়, দেখবেন মা তো দেখতে পাই না, পইতে পরে বাচ্চাটাকে প্রণাম করতে হয় মাকে। কারণ আর্যরা যখন বিদেশ থেকে এসেছিল তখন ঘোড়া ছুটিয়ে আসার সময় মেয়েদের আনতে পারেনি। মেয়েরা ছিল আপনাদের আমাদের ঘরের মা বোনেরা। তারাই এই শয়তান, নরক, খাদক, লুপ্তরাজ, খুনি আর্যদেরকে এই চাষবাস শিখিয়েছিল, একটু মানুষের মতো মানুষ করেছিল, কিন্তু তাদের রক্ত তাদের মানুষ হতে দেয়নি। তারা যতদিন জানছে তত হাইনা হয়ে যাচ্ছে, বিভৎস হয়ে যাচ্ছে। আসলে এরা নরখাদক। আপনারা অনেকে জানেন এই যে 16টা বিল পাস হলো, এর মধ্যে প্রচুর মানবিক ব্রাহ্মণ মানুষ আছেন, উচ্চবর্ণ। তাদের কাছ থেকে আমরা শিক্ষা নিই, তাদের গবেষণা থেকেই আমরা এগুলো জানতে পারি। তারা মানুষে রূপান্তরিত হয়েছেন, পশু থেকে মানুষে উত্তরণ ঘটেছে। আমি সবাইকে এটা বলছি না। এই যে 16টা বিল জমা পড়লো, 16টা বিলের মধ্যে দুটো বিল ছিল, একটা মুসলিমদের চিরকালের জন্য শেষ করে দেবো, সমস্ত সম্পদ চলে যাবে, মুসলিমরা নাগরিক কিন্তু তার নামাজ, আজান, যাকাত, রোজা কিছুই করতে পারবে না, তার বিয়ের পদ্ধতি পাল্টে দেবে, তার খালাতো মাস্তাতো পিস্ততো ভাই বোনের বিয়ে হবে না, সব আইন হয়ে গেছে, ইউসিসি এটাকে বলে। এবং তার গোরস্থান পর্যন্ত নিয়ে নেব, তার মসজিদ পর্যন্ত নিয়ে নেব। এটা হচ্ছে একটা আইন। আর একটা আইন হলো এই যে ঘটনাটা ঘটাতে পারলো বিজেপি, যেটা কল্পনা করা যায় না, তাদের মাধ্যমে, উদ্বাস্তু হিন্দুদের মাধ্যমে। যে উদ্বাস্তু হিন্দুদের একটা অঙ্গ হরিচাঁদ গুরুচাঁদের ভক্ত, যে গুরুচাঁদ উত্তমে পড়াশোনা করেছিলেন, যে গুরুচাঁদ মুসলমান মাকে মা বলতেন, যে হরিচাঁদ গুরুচাঁদের দর্শনে এসেছে ইসলাম, বিশ্ব নবী, যার দর্শনের মধ্যে, যে মতুয়া দর্শনের মধ্যে তাদের উত্তরসূরি শান্তনু ঠাকুরদের, অসীম সরকারদের মিথ্যা করে তারা এখন বলছে সকাল থেকে রাত পর্যন্ত ঘুম থেকে উঠে বলে মুসলমানদের মারবো, ধরবো, কাটবো। এখন বলছে কোরআন শরীফটাকে দেখে বন্ধ। এত মূর্খ এরা। আলটিমেট কি ঘটলো? এরা 18টা রাজ্যে ভোট দিল, নাগরিকত্বের টোপ দিল ব্রাহ্মণরা। ওরা ব্রাহ্মণ আর্যদের পায়ে তেল বোলালো, 18টা রাজ্যে ভোট দিয়ে ক্ষমতায় এনে দিল। ক্ষমতায় যেই চলে এলো এখন হিন্দু রাষ্ট্র 2025, কারণ ওদের টার্গেট ছিল 1925 সালে, 2025 সালের মধ্যে ওরা হিন্দু রাষ্ট্র গঠন করবে। এই হিন্দু রাষ্ট্রে কি প্রয়োজন? কৃতদাস প্রয়োজন, তাই তো? দেখুন 4 এপ্রিল যেদিন রাষ্ট্রপতি সাইন করলো আপনাদের এই ওয়াকফ সম্পত্তির আইনে, ওই একই দিনে উদ্বাস্তুদের কৃতদাস বানানোর জন্য একটা আইন তৈরি হলো। আইনটার নাম ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। সেই আইনে বলছে 1952 সালের পরে যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসে ভারতের পাসপোর্ট ভিসা বানিয়েছে তাদের 10 লক্ষ টাকা ফাইন এবং 7
বছর জেল। তাহলে কেউ পারবে না? ভারতের আইনে তাদের টাকার কোন রাস্তা নেই। তাহলে তারা দাস শ্রমিকে পরিণত হবে। হিন্দু রাষ্ট্রে এরা হবে দাস, আর আপনাদের সবকিছু কেড়ে নিয়ে চতুর্বর্ণে ফিরিয়ে আনবে। আপনারা কৃতদাস না হলেও আপনারা নাগরিক, কিন্তু আপনাদেরকে ফিরে আসতে হবে, হিন্দু হতে হবে। তাই আমার এই মাইকের আওয়াজ যে সমস্ত উদ্বাস্তু ভাইদের কাছে যাচ্ছে, আপনারা একবার গুগল সার্চ করে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট বিলটা, আইনটা দেখে নিন। দেখে নেওয়ার পর আজ যে আপনারা ঘুমিয়ে আছেন, আপনারা মুড়ে ভূত হয়ে আছেন, একবার জাগুন। জেগে মুসলমান ভাইয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে একবার ভাই বলে ডাকুন। দেখুন, এই ওয়াকফ আন্দোলন আমাদের জয় হবেই, আর এই আন্দোলন জয় হলেই আপনারাও বাঁচবেন। বিজেপি পেছাতে শুরু করবে নরেন্দ্র মোদী ভয়ে, আর সেই সুযোগে আপনারাও আপনাদের লড়াই করবেন। আপনাদের সব সময় বুক দিয়ে আগলে আগে যেমন রেখেছে এখনো রাখবে আমার মুসলমান ভাইয়েরা। কারণ আপনারা আর এই মুসলমানদের রক্তের কোনো পার্থক্য নেই, সকলেই এই ভারতের মূল নিবাসী মানুষ। তাই হিন্দু ভাইরা আসুন, আজকের এই ভয়াবহ দিনে ব্রাহ্মণ রাষ্ট্র বা আর্য রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে আসুন। আমরা যদি ওয়াকফ আইনটাকে বাতিল করাতে পারি, অন্তত লক্ষ কোটি মানুষ চিৎকার করতে পারি, লক্ষ কোটি মানুষ যদি দিল্লির দিকে ছুটে যেতে পারি, তাহলে ভয়ে আজকে ভারত ছেড়ে পড়াতে বাধ্য হবে শয়তান আর্যরা, যারা একদিন রাশিয়ার উরাল অঞ্চল থেকে ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে ভারতবর্ষে এসেছিল। আরএসএস আমাদের রাজনৈতিক নেতা, কোন দলের রাজনৈতিক নেতার এসব কোন পড়াশোনা করে না। বেশিরভাগ রাজনৈতিক নেতা হলো অশিক্ষিত, টাকা আছে, কিছু মস্তান নিয়ে ঘোরে, পড়াশোনার ধার ধারে না। তাই 4 বছর ধরে 7 বছর ধরে চিৎকার করেও বোঝাতে পারিনি, ওরে তোরা আরএসএস এর মূল গ্রন্থটা পড়েনি। আরএসএস এর মূল গ্রন্থকার, যেটা দেখে দেখে বিজেপি আরএসএস পথ চলে, একদম মিলিয়ে মিলিয়ে চলে, লাইন বাই লাইন। সেই বইটার নাম উই অর আওয়ার নেশনহুড ডিভাইন। সেই বইটা গুরুজি গোলওয়ালকারের লেখা। গোলওয়ালকার বলছেন, মুসলমানরা ভারতে জন্মগ্রহণ করেছেন, তাদের মাতৃভূমি ভারত, কিন্তু পুণ্যভূমি আরব দুনিয়া। তাই মুসলমানরা যদি তার ধর্ম ত্যাগ না করে, তার পোশাক আশাক না ছাড়ে, তাহলে হিটলার যেভাবে 60 লক্ষ ইহুদিদের হত্যা করছে, ঠিক একইভাবে ভারতবর্ষের মুসলমানদের তারা একটা একটা করে শেষ করে দেবে। এটাই আরএসএস বিজেপির মূল এজেন্ডা। দেখুন, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারলেন কি? আসলে আমরা তো বুঝতে পারছি না। বাম আমলে আমরা সব পেয়েছি, মমতা ব্যানার্জির জীবনী, চে গুয়েভারার জীবনী, সব, কিন্তু আরএসএস পড়িনি। আরএসএস যদি আমরা পড়তাম তাহলে বুঝতে পারতাম কি করতে চলেছে, কি করছে, কতটা করেছে। আজ সমস্ত আইন কমপ্লিট, ভারতবর্ষকে ধ্বংস করে তথাকথিত আর্য রাষ্ট্র করার যত রকম আইন করার ওরা করে নিয়েছে। ওয়াকফ আর এই ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট, এই দুটো হয়ে গেছে। তাই বন্ধু, 26 তারিখে যে সভা, সেই সভা গড়ের মাঠে আপনাদের ব্যক্তিগতভাবে কারো রাগ কারো উপর থাকতেই পারে, বিভিন্ন রাজনৈতিক দলের লোক আপনারা হতেই পারেন, কিন্তু ভারতবর্ষকে বাঁচাতে, বাংলাকে বাঙালিকে বাঁচাতে, ইসলাম ধর্মাবলম্বীকে বাঁচাতে এবং সর্বোপরি আল্লাহকে বাঁচাতে
আল্লাহর সৈনিকরা লাখে লাখে ঝাঁকে ঝাঁকে আপনারা চলুন গড়ের মাঠে। সেখান থেকেই আমাদের সিদ্ধান্ত হবে আগামী দিন আমরা কিভাবে এই নরখাদকদের পরাস্ত করব। সাথী, এখন যে অবস্থাটা হয়েছে খুব ভালো করে নজর করে দেখুন। আইন সব হয়ে গেছে, ওরা বোম্বিং করবে, ওরা গুলি করবে, ওরা যেমন করে হোক বাংলা দখল করবে। আমরা দামাল বাংলা আমাদের সংগঠন, আমরা কয়েকদিন আগে একটা মামলা করেছিলাম। যেহেতু ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট মানে কৃতদাস আইন তৈরি হয়ে গেছে, তাই আমরা মামলায় বলেছিলাম যারা ভারতের নাগরিক নয় তারা যেন ভোটে দাঁড়াতে না পারে। ভোটে দাঁড়াতে গেলে তাকে প্রমাণ করতে হবে সে ভারতের নাগরিক, সে 48 সালের আগে থেকে বাস করছে, তার 1952 ভোটার তালিকায় নাম আছে বাপ দাদুর, তাহলে তারা ভোটে দাঁড়ায়। সেই মামলায় রায় হয়েছে আমাদের পক্ষে। তাই আমি সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাইকে বলছি এই ভোটটা দয়া করে যারা আমার উদ্বাস্তু ভাই বোনেরা দেশভাগে বলি হয়ে এসেছেন তারা দাঁড়াবেন না ভোটে। কি লোকসভায়, কি রাজ্যসভায়, কি পঞ্চায়েত, কি পৌরসভায় দাঁড়াবেন না। কারণ বিজেপির কাছে হিসেব করা আছে কে কে অনুপ্রবেশকারী। আমার বাংলার 40% রাজনৈতিক নেতারা আইনের চোখে অনুপ্রবেশকারী। বাস্তবে এরা সবাই আমাদের লোক, সবাই দেশভাগে বলি হওয়া মানুষ, সবাই অখণ্ড ভারতের ভূমি সন্তান। কিন্তু যেহেতু আইন দিয়ে করা হচ্ছে তাই আইনত অনেক তাবর তাবর নেতা অবৈধ অনুপ্রবেশকারী। তাই বিজেপি কি করবে? যেই ধরুন উদাহরণ দিচ্ছে টিএমসি 210টা সিট পেল, ওরা ফট করে মামলা করে দেবে যে এই 40 জন অনুপ্রবেশকারী, ব্যাস 40 জন আউট হয়ে যাবে, সরকার পড়ে যাবে। এটা ওদের পরিকল্পনা। যে কারণে অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার না করে, তাদের না তাড়িয়ে তাদেরকে ভোটের টিকিট দিয়েছে এতদিন। তাই আমরা বলছি যদি অবৈধ অনুপ্রবেশকারীরা, যদি 1950 সালের পরে আসা মানুষ পাসপোর্ট ভিসা না নিয়ে যদি বাবা দাদুরা কেউ এসে থাকে, সেই বন্ধুরা ভয় পাবেন না, আমরা আপনাদের সঙ্গে আছি। আপনাদের নাগরিকত্ব আদায়ের জন্য আমরা ভারতবর্ষের বাংলার হিন্দু মুসলমান লড়াই করব, আপনাদের নাগরিকত্ব আদায় করে দেব, তারপর আপনারা ভোটে দাঁড়ান। আর এই বিপদের হাত থেকে নিজে বিপদে পড়েন না এবং নিজের পরিবারকে বিপদে ফেলেন না, বাংলাকেও বিপদে ফেলেন না। আমার মামলার যে রায় কি ভয়ঙ্কর দেখুন। আনন্দবাজার পত্রিকা, বর্তমান পত্রিকা, টাইমস অফ ইন্ডিয়া লিখলো যে আমার মামলা খারিজ হয়ে গেছে। এটা পুরোটা মিথ্যা, পুরোটা মিথ্যা। সেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি, একজন রিক্সা চালক বন্ধু হতে পারে, সে যদি কোনো একজন নেতার সম্পর্কে একটা কমপ্লেন জানায় তাহলে নেতাকে প্রমাণ দিতে হবে সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়ে বা 48 সালের আগের দলিল নিয়ে যে সে নাগরিক। তাই বলছি আপনাদের সকলকে বলছি, আসুন হিন্দু মুসলমান সবাইকে বলছি যে বিজেপির নরখাদক অনুপ্রবেশকারীরা আজকে অসীম সরকার, জগন্নাথ সরকার, স্বপন মজুমদার, নিশ্চিত পরাগ মানিকের মতো মানুষদের আমরা আসুন ধরিয়ে দিই। বিজেপির নেতাগুলোকে যারা অনুপ্রবেশকারী তাদের ধরিয়ে দিই, তাদের ধরিয়ে দিয়ে দেশভাগে বলি হওয়া অখণ্ড ভারতের ভূমি সন্তানদের রক্ষা করি। তাদের ধরিয়ে দিলেই বাকি মানুষগুলো লড়াই করবে। বাকি উদ্বাস্তুরা যখন জ্ঞান ফিরে দেখবে
যে আমরা কৃতদাস হয়ে গেছি, তখন যখন তারা লড়াইয়ে নামবে মুসলমান ভাইরা তাদের সবচেয়ে আগে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলবে এটা আমার ভাই। তাই বলছি হিন্দু মুসলমান জোট বাঁধুন, এই ভয়াবহ ভয়ঙ্কর দিক থেকে বাঁচতে আসুন। আমরা সবাই মিলে 26 তারিখে আসি গড়ের মাঠে, সেই দিন থেকে আমরা সিদ্ধান্ত নিই এরপর আমরা কিভাবে এগোবো। হ্যাঁ শুভেন্দু, দেখুন এক সময় কয়েকদিন আগে মুর্শিদাবাদে ভয়ঙ্কর ঘটনা ঘটতে গেল বলে শোনা যাচ্ছে। মুসলমান ভাইরা আন্দোলন করছে তার অস্তিত্বের জন্য, তার সম্পদ রক্ষার জন্য, আর হিন্দুরা আন্দোলন করছে দাঙ্গা লাগানোর জন্য। তো মুর্শিদাবাদের যত ঘটনা ঘটলো তার 99% পরিকল্পিত, বানানো এবং বিজেপির শুভেন্দু অধিকারীর তৈরি করা। সোশ্যাল মিডিয়ার সামনে দেখছি মসজিদের সামনে একদম গেরুয়া ফেটি বেগে অস্ত্র নিয়ে এরকম বিরাট খেলোয়াড়ি করছে। সালার গালে একটা চড় মারলে মুতে ফেলবে, তারা আবার বিরাট খেলোয়াড়ি করছে। এবং এরা বলছে এরা নাকি হিন্দু। এরা হিন্দু নয়, এরা এরা আরএসএস পার্টির হিন্দু। আরএসএস মানে কুৎসিত, ঘৃণ্য, নরাধম, নরখাদক। শুভেন্দু অধিকারী আমার বিরুদ্ধে একটা মামলা করেছে, সেই মামলাটা আবার টিভিতে বারবার বলতে হচ্ছে, তাকে বিধানসভায় বলতে হচ্ছে, তাকে প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে, তাতে রাস্তায় বেরিয়ে রিপোর্টারদের বলতে হচ্ছে। এই মানিক ফকির আমাদের সব শেষ করে দিল, 50,000 লোক নিয়ে গিয়ে আগুন লাগিয়েছে। আরে শালা তোর 50টা বডিগার্ড আর আমার একটাও বডিগার্ড নেই, আমি ঘুরে ঘুরে বেড়াই গোটা বাংলা জুড়ে। তাহলে এই মিথ্যাটা বলছে কেন? আসলে ওরা বলতে যা বলবে বলো, কিন্তু এটাকে হিন্দু রাষ্ট্র আসল কথাগুলো বলো না। কারণ মানুষ মনে করছে এটাও বুঝি ভোটের জন্য একটা আন্দোলন। আসলে যে ইসলাম ধর্মাবলম্বীদের সবকিছু নিয়ে নেবে। কি করে নিয়ে নেবে না আপনারা জানেন, আরব দুনিয়াতে সে ব্যাটেল অফ খাইবার, খাইবারের যুদ্ধের সময়, সে সময় যারা যুদ্ধে জয়লাভ পরাজিতদের সব সম্পদগুলো পেয়ে যেত। এখনো তাই হয়। তো দ্বিতীয় খলিফা মৌলানা প্রচুর পেয়েছেন সম্পদে বিশ্বনবীকে বলেছেন এত সম্পদ আমি কি করব। বিশ্বনবী বলেছেন এই সম্পদ তোমার নয়, এই সম্পদ জনগণের, অর্থাৎ আল্লাহ। সেই থেকে সমস্ত সম্পদ এইভাবে আল্লাহর নামে আসছে। আজকে ভারতবর্ষে সেখানেই দেখবেন আল্লাহর সম্পদ। যদি ধর্ম দেখবেন মোটামুটি সবটাই হলো আল্লাহ। আল্লাহর কাছে হিন্দু মুসলমান কিছু নেই। তাই যত দেখবেন এই ওয়াকফ সম্পত্তির উপর হসপিটাল আছে, স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে,